এটি যেমন একটি সুখের দিন তেমন দুঃখের দিনও। কত মানুষের আত্মত্যাগ, নিঃস্বার্থ আত্মত্যাগ ও আত্মবলিদানের পরেই আমরা এই দিনটি দেখতে পেয়েছি। তাই এই আনন্দের কথা মনে করিয়ে দিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা একটি শ্রুতি নাটক, মজার শ্রুতি নাটক পরিবেশন করেছি। লেখক নীরব মিত্রের লেখা কনসালট্যান্ট ভিখিরি। স্নান সেরে উঠতে উঠতে আবার কি উপদ্রব এসে জুটল। এখনো ঠাকুর পুজো হয়নি। কি ব্যাপার, কি চাই? মা, ভিখিরিকে 10টা টাকা দেন, ঠাকুর আপনার মঙ্গল করবেন। হরি, এ কেমন না? তো 10 টাকা কেউ ভিক্ষে চায়? সকাল সকাল 10 টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদারে মঙ্গলের মতো বই তার, দাদার তো লস হবে। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম না ত্যাগ করলে নামা সন্ন্যাসী বা ভিক্ষারি হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছে না, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে না। ওরে বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণী তোমার জানা আছে? কেন থাকবে না? এইটাই ধর্মের টেকনোলজি যুগ। সবাইকে খবরাখবর রাখতে হয়। ভিক্ষে লাইনে আছে বলে মূর্খ থাকতে হবে? তাই বলে একবার 10 টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা? হ্যাঁ, যা ইপ্রেশন, সংসার চালাতে এটাই লয়েস্ট মনেশন। এর কমে চলে না মা। হ্যাঁ, বলো। দেখবেন সর্বত্র ভিখারিরা 2-5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাডনস ইউনিয়ন বেঁধে দিয়েছে মা, 10-এর কম দিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? তাই দেখছি। তো দেখো বাবু, আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেবো। কাইন্ডে? হ্যাঁ, কাইন্ডে দেওয়া কাইন্ডনেস? ও তেমন হলে কনসিডার করতে পারি। এই না, 5 টাকা দিচ্ছি, যাও একটা মিয়ামনের কেক কিনে খাও। আর কত কেক খাবো মা? মানে কিছুটা সস্তা বলে আপনার মতন কেউ কাইন্ডে সারতে চায়, কিন্তু মা সকাল থেকে যে 5 টাকা খাওয়া হয়ে গেছে, এবারে পেট ছেড়ে যাবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো ভিক্ষের এক্সট্রা ব্যবস্থা করে চাইলে। শুধু পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন পুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতেও পারেন টাকা? কারোকে পর ভাবতে নেই। পর না বলেই তো এই দেশ ভরে তোলা আদায়ের ব্যবস্থা উঠেছে। তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে বাবা, আমার জ্ঞানটাকে ভিক্ষে দিয়ে আমি জন্মে দেখিনি। মা স্বয়ং কালমাস তো বলেছে, হ্যাবনসদের উচিত হ্যাবদের কাছ থেকে কেড়ে নেওয়া। তাছাড়া আমি তো বল প্রয়োগ করিনি, নিয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? করবো না, রাগ করবো না। হাতটা কাটতে স্বাস্থ্য তোমার চেয়ে খাবে কেন? হ্যাঁ, কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে উপার্জন করার পর পশ্চিমবঙ্গে থেকে বহুদিন উঠে গেছে মা। সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলি দলমান নির্বিশেষে একটাই স্লোগান, আছি যাই বেতন পাই, কাজ করলে উঠি যায়। শোনেননি মা জননী? শুনেছি বলছি, এই করেই তো দেশটা বলতে। হ্যাঁ, তাছাড়া মা কাজ কোথায় যে কাজ করতো? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো। আচ্ছা, বিপদে পড়েছি, আর আমার চাকরি করতে হবে কেন? স্বনির্ভর স্বরোজগারের তো উপায় আছে। আছে মা, তার পরিমাণ ওই পুষ্পদের চেয়ে বেশি নয়। বস্তুত এদেশে আত্মনির্ভর হওয়ার দুটো মাত্র উপায়, ডাকাতি অথবা ভিক্ষে। ডাকাতির মতন খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষা নিয়েছি। এটা কি অপরাধ হলো মা? শোনো, তোমার সঙ্গে কথাই পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো না? ভিক্ষে হতে একটা কোয়াইট নোবেল প্রফেশন, একটি হামলের নিযুক্ত প্রকল্প। আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা? ভিক্ষে দেখি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বলো? সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, নয়, দাদাকে পূর্ণ অর্জনের সুযোগ করে দিতে আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন, লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমনি নানান হ্যাপা পথশ্রম। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলস এবং ইউজলেস মাছের পকেটে পুণ্য অর্জন করতে সাহায্য করি। শুধু ভিক্ষে দিয়ে তো স্বর্গের পাসপোর্ট? বলুন, ঠিক বলছি কিনা? তাও তো বটে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে না, সময় নষ্ট করবেন না মা জানি। সামান্য 10 টাকা তো সস্তায় এমন পরিষেবা কে আর দেবে মা? এই যে ভিক্ষে সম্পর্কে কনভিন্সিং সবার, এই মার্কেটিং সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফ্রি দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নাই বাগেন, পাই করে অ্যাডভাইস দেওয়া তো
কাছে কাটা হবে না। তোমাকে ঠিক কাপড়ের কনসাল্টের কথা কে বলেছিল? কে আর বলবে মা, বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিপতি যোজনায় ভিক্ষের ঝুলি কাঁধে মানে ঘুরে বেড়াচ্ছে। আর আমার শুধু শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন মা জননী, বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষের ঝুলি কাঁধে কাঁধে দেশে এসে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন মা, দেশ উন্নতি চান, মা আত্মগতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। কি আপা, হাত ধরিয়ে দিলে সকাল সকাল? না 10 টাকা দিচ্ছি না। ওইটাকে ভিক্ষা